হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 240 টাকায় ডিজাইনার টপসটি তৈরি করতে পারেন। এইটাও সম্ভব? এই ডিজাইনার টপসটি তৈরি করার জন্য আমি এখানে 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এখানে গজ হচ্ছে 80 টাকা করে। প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে লম্বা ও চওড়া নিয়েছি 9.5 ইঞ্চি পরিমাণ। এখানে বডি হচ্ছে 32। আমি এখানে 32-এর 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 8 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখানে সামনের গলা লম্বা ও চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, এবং পিছনের গলা কোনো কাটিং করব না, কারণ এখানে কলার গলা হবে। এখন সামনের পার্টের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু এখানে বোতাম গড় হবে এবং বোতাম গড় বানানোর জন্য 2 অংশে 2-4 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। দুই পাশে পট্টির কাপড়টিকে সেলাই করার পর এখানে যে কোনো একটি অংশ 1/2 ইঞ্চি মুড়িয়ে কাপড়ের সঙ্গে সেলাই করতে হবে, এবং অপর অংশটি 1/2 ইঞ্চি মুড়িয়ে সেলাই অংশের সাথে যুক্ত করতে হবে, এবং 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে দিতে হবে কাপড়। এখন নিচের অংশের জন্য খোলা অংশের নিচ থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে, এবং বন্ধের অংশের সাথে এই মার্কটি একটি রাউন্ড শেপ করে নিয়ে কেটে নিতে হবে, ঠিক এভাবে। এখন কাপড়টিকে 2 ভাঁজ করে চওড়ায় 4 ইঞ্চিতে কাপড় নিয়ে লম্বা করে কেটে নিচ্ছি। নিচের পার্টের এই সামনের অংশে পট্টি কাপড় সেলাই করে নিতে হবে, ঠিক যেভাবে উপরের অংশে সেলাই করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে। এখানে আমাদের কুচিগুলো বসবে। এবার এটা উপরে এটা ওভারল্যাপ করতে হবে। এখন হাতার কাপড়টুক আমি কেটে আলাদা করে নিচ্ছি। এখন জামার বুকের অংশে কুচি তৈরি করার জন্য 2 আঙ্গুলের মাঝে ঠিক এইভাবে হালকা হালকা প্রেস করে কুচিগুলো তৈরি করতে হবে। অবশ্যই কুচি দেওয়ার আগে কাপড়টিকে মুড়িয়ে সেলাই করে নিতে হবে, এবং একটু সাবধানতা অবলম্বন করে সেলাইটি করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের গ্যাদার্সগুলো হয়ে গেছে সুন্দর করে। এখন জামার অংশটিকে সোজা সাইডে রেখে কুচির অংশটিকে সোজা সাইডে রেখে আমি আলপিনের সাহায্যে আটকে নিচ্ছি। আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। এখানে জামার উপরের অংশটিকে সোজা সাইডে রেখে কুচির নিচে এভাবে সেলাই করতে হবে, এবং কুচির অংশটিকে অবশ্যই সোজা সাইডে রাখতে হবে। ঠিক একইভাবে সামনের অংশে সেলাই করতে হবে। এখন জামার কাঁধের অংশ সেলাই করার পর হাতা ও কলার সেলাই করতে হবে। দিস ইজ আওয়ার ফাইনাল লুক অফ দিস ড্রেস। মাশাল্লাহ, এখানে ড্রেসটার মূল আকর্ষণ হচ্ছে এখানের সামনের কুচি, যেটার কারণে ড্রেসটা বেশি আকর্ষণীয় লাগছে, এবং একটা ব্যাক সাইডেও কুচি করা আছে। আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আসসালামু আলাইকুম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।